দুনিয়াতে যখন তোমাকে কেউ ফোন করে, কল করে, একটা দিলে তোমার অতিরিক্ত মনে হয়, দুইটা দিলেও তুমি ধরো না, তিনটা দিলেও ধরো না, 5-6টা দেওয়ার পরে যদি তোমার কোনো ফোন না ধরে, তখন তুমি তিক্ত হইয়া আর ফোন ধরো না, আর ফোন দাও নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একদিন নয়, 2 দিন নয়, তোমার জিন্দেগির সারাটা জীবন আমি তোমাকে ডাকছি, একবারও তোমার সাথে রাগ করি নাই, একবারও তোমার সাথে আমি রাগ দেখাই না। এরপরও বান্দা আমি ডাকি, আয় আয়, আমি আল্লাহ তাআলার কাছে আসিয়া মাফ চা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যদি মহাব্বত করিয়া, জীবনের চাইতে যদি মহাব্বত করিয়া আমি আল্লাহকে মহাব্বত করো, আমি আল্লাহকে মহাব্বত করিয়া যদি কবরে আসতে পারো, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন আমার নবীকে মহাব্বত করবি, তখন আমি তোর আমাকেই মহাব্বত হয়ে গেল, আর আমি যখন আমাকে মহাব্বত হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কেমন মাফকারী আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতেরা তার কাছে আসিয়া বলে, মুসা বৃষ্টি পড়েন, আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সমস্ত মানুষ নিয়ে যখন দোয়ার আয়োজন করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য একটু বৃষ্টির প্রয়োজন, আপনি একটু বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? মুসাকে আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি যে মজলিস নিয়ে দোয়ার আয়োজন করেছো, ওই মজলিসের ভিতরে একজন জিনাকার ব্যক্তি আছে। ওই জিনাকার বান্দাকে যখন তুমি উঠাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দান করব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনিয়া মজলিসের উদ্দেশ্য করে বলেন, এ মজলিসের ভিতরে জিনাকারী কে আসো, মজলিসের ভিতর থেকে উঠিয়া যাও। ওই জিনাকার ব্যক্তি ভয়ে ওঠে না, আমি যদি এখন উঠে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, আমি যদি কান্না করি তাহলে মানুষ বুঝে ফেলবে। জিনাকারী উঠতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বান্দার নাম ঠিকানা আমাকে দিয়া দেন, এই বান্দার আকৃতি আমাকে দেন, আমি এই বান্দার আকৃতি নাম ঠিকানা লইয়া তাকে কান ধরে মজলিস থেকে উঠাইয়া দিব। আল্লাহ তাআলা দেখেন ওই বান্দা ওঠে না। ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত গুনাহ করেছি তুমি কখনো জানতে দাও নাই। আমি জিনা করেছি, আমার ঘরের মা জানে না, বাবা জানে না। আমি গুনাহ করেছি, আমার বোন জানে না, ভাই জানে না, আমার ঘরের স্ত্রীও জানে না। আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সাথে সাথে আকাশে মেঘ ধরে ফেললো। আল্লাহকে বলেন, আল্লাহ জিনাকারী ব্যক্তি তো এখনো ওঠে নাই, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, মুসা তুমি তো জানো না আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম। বান্দা যখন আমি আল্লাহর কাছে বলল, গফফার বলে ডাক দিল, আমি আল্লাহ তাআলা ওই নামের উসিলা করে তাকে মাফ করে দিয়ে আমি বৃষ্টি দান করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا
كفوا لمولاه لا والد لا ولد ولا أم وقالا لا والد لا ولد ولا أم وقالا لا إله إلا الله 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 সবাই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কত যত্নে পাখি তুমি কাজল বরণটিয়া সময় হলে যাইবে চলে এই দুনিয়ার সব থুয়া সময় হলে যাইবে চলে এই দুনিয়ার সব থুয়া আইসো একা যাইবাও একা সঙ্গে কেহ যাবে না দিন দুচারি কেন্দ্রে সবে কেউ তো খবর নিবে না দিন দুচারি কেন্দ্রে সবে কেউ তো খবর নিবে না কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় কোণে সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে কত যত্নের পাখি তুমি কাজল বরণটিয়া সময় হলে যাইবে চলে এই দুনিয়ার সব থুয়া সময় হলে যাইবে চলে এই দুনিয়ার সব থুয়া অধ্যকার আয়োজিত ফুলকাসিয়া মুসলিম পাড়া নূরে মদিনা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনে আমার সামনে উপবিষ্ট আছেন বাবার সমবয়সী মুরব্বী ও বড় ভাইয়ের সমবয়সী যুবক ভাইয়েরা ও ছোট চিহ্নের ভাইয়েরা
ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাই ওই সমস্ত যুবক ভাইদেরকে যাদের পরিশ্রমে, যাদের মেহনতে আল্লাহ তাআলার একটি দামি বাগান আমাদেরকে উপস্থিত করে দিয়েছে। এবং মোবারকবাদ জানাই ওই সমস্ত মুরব্বীদেরকে যাদের অর্থের সহযোগিতার কারণে আমাদেরকে এমন একটি দামি মজলিস উপহার দিয়েছেন। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা এই দ্বীনি মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদেরকে এই মাহফিল থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আখিরাতের সামান তৈরি করে নেওয়া যাওয়া। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ওই উদ্দেশ্যকে পুরা করার জন্য আমাদের এই মাহফিলগুলো দেওয়া হয়। যেই মাহফিলের আলোচনার মাধ্যমে আমরা যারা একটা কিছু জানি না, ওইগুলো জানার জন্য, শেখার জন্য আল্লাহ তাআলার এই বাগান উপহার দিয়েছেন আমাদের। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা ইখলাসের সহিত দ্বীনি মাহফিল বা দ্বীনি মজমায় বসে আর কিছু কথা শুনে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। এই জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি, আমরা সহি নিয়ত আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু আমরা বলবো এবং শুনবো, সব যাতে আল্লাহর রাজি খুশির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীটা আমাদের জন্য, মুসলমানদের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আকাশ বানাইছেন, জমিন বানাইছেন শুধু মুসলমানদেরকে চলাফেরার জন্য, মুসলমানদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য। এখন যদি আমরা আল্লাহ তাআলার হুকুম আদায় না করি, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে যে কথা বলা হয় এবং যা আমরা শুনবো, সব যাতে আমলের নিয়তে শুনি, এই উদ্দেশ্য থাকতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে আমি রাসূল পাঠাইছি আমার নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহর নবী চলে গেছেন, এই নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এগুলোকে তার ওয়ারিসদের কাছে পৌঁছাইয়া দিয়ে গেছে। এই ওয়ারিসগণ এখন হক্কানি উলামায়ে কেরামগণ ওইটা দায়িত্ব পালন করে আমাদের কাছে পৌঁছান, আর আমরা আপনাদের কাছে এখন তাদেরটা নকল করতেছি। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবীকে মহব্বত না করবে তার জীবনের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমি রাসূলকে যদি তার জীবন এবং তার ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী সন্তানদের থেকে যদি বেশি মহব্বত না করবেন, আমি আল্লাহর রাসূলকে তার মহব্বত করা হবে না। আর যদি তার স্ত্রী সন্তান তার জীবনের চাইতে বেশি মহব্বত হয়, তাহলে আমি নবীকেই মহব্বত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন
আমার ধন সম্পদ মাল সব কিছু চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবন থেকে বেশি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, কারণ যতক্ষণ না তোমার জীবনের চাইতে আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, নবী আপনাকে আমার জীবনের চাইতে আজ থেকে বেশি মহব্বত করব। আল্লাহর নবী জানায়া দিলেন, ওমর তুমি এখন যাইয়া পরিপূর্ণ মুমিনে কামিল হতে পেরেছ। আমাদেরও উদ্দেশ্য এটা, যদি যতক্ষণ না নবীকে জীবন থেকে বেশি মহব্বত না করব ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। যে নবীকে না বানাইলে আল্লাহ তাআলা জীবনে কিছুই আমাদের জন্য সৃষ্টি করতেন না। নবীকে না বানাইলে আকাশ সৃষ্টি করতেন না, নবীকে না বানাইলে জমিন সৃষ্টি করতেন না, নবীকে না বানাইলে এই আমাদের জন্য যত কিছু আছে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করতেন না। শুধু একমাত্র নবীর খাতিলে, নবীর ওসিলা করে আমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন। শুধু নবীর মহব্বতের কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। এখন যদি নবীকে জীবনের চাইতে মহব্বত না করতে পারি তাহলে আল্লাহ তাআলা এগুলোর হিসাব আমাদের থেকে অবশ্যই নেবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই এই দুনিয়ায় ছিলি না, আমি আল্লাহ তাআলা তোরে এই দুনিয়াতে আনছি। তুই একদিন একটা ডিব্বার ভিতরে ছিলি, তোর মায়ের সামান্য একটা জায়গা, যেই জায়গার ভিতরে লড়াচড়া করার শক্তি তোর নাই, যেই জায়গার ভিতরে তুই দাঁড়ানোরও শক্তি নাই, ওই জায়গায় ভিতরে আমি রাখছিলাম। তোরে ওই জায়গা থেকে আমি বের করে আনছি, একটা ছিদ্র জায়গা দিয়া বের করে আনছি, কিন্তু কিভাবে আনছি বান্দা একবারও তুই চিন্তা করস নাই। একবার যদি চিন্তা করতি কিভাবে আমি আল্লাহ তোর প্রতি দয়া করলাম, কিভাবে তোরে আমি যত্ন করে দুনিয়াতে আনলাম। বান্দা তুই যখন জন্মগ্রহণ করেছিলি তোমার মুখের দাঁত ছিল না, আমি তোমার মায়ের বুকে তরল খাবার দিয়েছিলাম। তুমি কান্না করতা, এই কান্নার ভাষাটা আমি মাকে বুঝাইয়া দিতাম। তোমার আত্মীয় স্বজনদের ভিতরে আমি তোমার মহব্বত বাড়াইয়া দিয়েছি। তুমি যখন কান্দতা তোমার মায়ে তোমার কান্না বুঝতো, তুমি যখন পেটে ক্ষুধা লাগতো তোমার মা বুঝে ফেলতো। বান্দা ওই অবস্থায় তুই ছিলি, তখন তোর কোনো আত্মীয় স্বজন ছিল না, তখন আমি মাওলা তোর এগুলো খেদমত করেছি। এখন তুই বড় হইয়া আমি মাওলাকে ভুলে যাস, এর হিসাব তোর একদিন দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে বান্দা, আমি ওগুলোকে পৌঁছাইয়া দেওয়ার জন্য মানুষ নির্ধারণ করে দিলাম। ওলামায়ে কেরাম তোদেরকে নামাজের কথা বলে, কিন্তু তোরা মসজিদে আসিস না। ওলামায়ে কেরাম তোদেরকে দাওয়াত দেয়, কিন্তু তোমরা দাওয়াতে আসো না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ভাই তোরা কেন জাহান্নামে এসেছ? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে এনেছে? ওই লোকটা বলবে, ভাই দুনিয়াতে আমরা দুইজন একসাথে চলাফেরা করতাম, তুই কিভাবে জাহান্নামে গেলি? বলবে, বান্দা তুই যখন আযান দিত তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। ওই বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এক দোকানে চা খাইতাম, ওই দোকানে আযান শুনলে তুমি আসতা, কিন্তু আমি যাইতাম না। যখন আযান শুনতো তখন তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা,
কিন্তু আমি যাইতাম না, এই কারণে আমি জাহান্নামে এসেছি। ওই বান্দা আফসোস করবে আর বলবে, ভাই তুই যদি আমার মতো এমন হইতি তাহলে জান্নাতে আসতে পারতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সাথে যদি সম্পর্ক না রাখো তাহলে কিয়ামতের দিন তোমার অবস্থা ভয়াবহ হবে। দুনিয়াতে চলার ক্ষেত্রে যদি ক্ষমতাওয়ালা ব্যক্তির পাশে দাঁড়ান তাহলে তোমার পাওয়ার বেশি থাকে। দুনিয়াতে যদি কোনো টাকা পয়সাওয়ালার সাথে চলো তাহলে তোমার দাপট বেড়ে যায়। ওই রকম ভাবে যদি কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না রাখো, ওই কিয়ামতের দিন ফেরেশতারা তোমাকে যখন জাহান্নামের দিকে নিবে, তখন বান্দা আমার সাথে সম্পর্ক থাকলে আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হলো আমাদের বেহেশতের চাবি। এই নামাজের বেহেশতের চাবি যদি আমাদের হাতে না থাকে তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি মসজিদে আইসা নামাজ পড়তা, আমি মসজিদে আসতাম না। তুমি যখন মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না, এই জন্য আমি জাহান্নামে এসেছি। ওরে বান্দা, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের দিন বাঁচার উপায় আছে। আল্লাহর এক বান্দি ছিল রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। তাকে কবরে যখন রাখা হলো, ওই কবরের ভিতরে ফেরেশতারা মুনকার নাকির আসিয়া সওয়াল করতে লাগলো। ডাক দেয়া বলে, রাবিয়া মান রব্বুকা, বলো তোমার রব কে? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, তোমরা কারা? রাবিয়া বসরি রহমাতুল্লাহ বলে, তোমরা কারা? ফেরেশতারা জিজ্ঞাসা করে, রাবিয়া তোমার রব কে? বলে, তোমরা কারা? এই পাওয়ার দেখাইতে হইলে তো পাওয়ার লাগে। ওনার পাওয়ার আছে দেখে ফেরেশতাদের সাথে পাওয়ার দেখাইতেছে। রাবিয়াকে বলতেছে, তোমরা কোথায় থেকে আসছো? বলে, আমরা আসমানের ফেরেশতা, আমরা তোমার প্রশ্ন করার জন্য আসছি। বলে, তোমরা কোন রবের কথা বলছো? আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি। তোমরা যদি 5,000 মাইল, 5 লক্ষ মাইল, 1000 গুণ মাইল থেকে যদি তোমরা আসিয়া রবের কথা জিজ্ঞাসা করো, তোমরা যেই রবের কথা বলো নাই, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসে আমি কিভাবে আল্লাহকে বলবো? এবার ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ কোন লোকের কাছে আমাদেরকে পাঠাইছেন? এই লোকের প্রশ্ন করলে দেখা যায় এই লোক আরো উল্টা আমাদেরকে প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই ফেরেশতারা, এই বান্দিকে তোরা আর জ্বালাইস না। আমি যখন বান্দিকে ফজরের সময় দেখতাম, এই বান্দি নামাজে উপস্থিত হইয়া যাইত। আমি যখন জহুরেও দেখতাম, এই বান্দি জহুরে আমি আল্লাহকে সিজদা দিত। এমন করে করে 5 ওয়াক্ত নামাজে এই বান্দি আমাকে সিজদা করত। একদিন না 2 দিন নয়, গোটা জীবনটা আমার ডাকে সাড়া দিত। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যখন তোমাকে কেউ ফোন করে, কল করে, একটা দিলে তোমার অতিরিক্ত মনে হয়, 2টা দিলেও তুমি ধরো না, 3টা দিলেও ধরো না, 5-6টা দেওয়ার পরে যদি তোমার কোনো ফোন না ধরে, তখন তুমি তিক্ত হইয়া আর ফোন ধরো না, আর ফোন দাও নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি 1 দিন নয়, 2 দিন নয়, তোমার জিন্দেগীর সারাটা জীবন আমি তোমাকে ডাকছি। একবারও তোমার সাথে রাগ করি নাই, একবারও তোমার সাথে আমি রাগ দেখাই না। এরপরও বান্দা আমি ডাকি, আয় আয়, আমি আল্লাহ
আল্লাহ তাআলার কাছে আসিয়া মাফ চা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যদি মহাব্বত করিয়া, জীবনের চাইতে যদি মহাব্বত করিয়া আমি আল্লাহকে মহাব্বত করো, আমি আল্লাহকে মহাব্বত করিয়া যদি কবরে আসতে পারো, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন আমার নবীকে মহাব্বত করবি, তখন আমি তোর আমাকেই মহাব্বত হয়ে গেল। আর আমি যখন আমাকে মহাব্বত হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কেমন মাফকারী আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতেরা তার কাছে আসিয়া বলে, মুসা বৃষ্টি পড়েন, আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সমস্ত মানুষ নিয়ে যখন দোয়ার আয়োজন করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য একটু বৃষ্টির প্রয়োজন, আপনি একটু বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? মুসাকে আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি যে মজলিস নিয়ে দোয়ার আয়োজন করেছো, ওই মজলিসের ভিতরে একজন জিনাকার ব্যক্তি আছে। ওই জিনাকার বান্দাকে যখন তুমি উঠাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দান করব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনিয়া মজলিসের উদ্দেশ্য করে বলেন, এ মজলিসের ভিতরে জিনাকারী কে আসো, মজলিসের ভিতর থেকে উঠিয়া যাও। ওই জিনাকার ব্যক্তি ভয়ে ওঠে না, আমি যদি এখন উঠে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, আমি যদি কান্না করি তাহলে মানুষ বুঝে ফেলবে। জিনাকারী উঠতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বান্দার নাম ঠিকানা আমাকে দিয়া দেন, এই বান্দার আকৃতি আমাকে দেন, আমি এই বান্দার আকৃতি নাম ঠিকানা লইয়া তাকে কান ধরে মজলিস থেকে উঠাইয়া দিব। আল্লাহ তাআলা দেখেন ওই বান্দা ওঠে না। ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত গুনাহ করেছি তুমি কখনো জানতে দাও নাই। আমি জিনা করেছি, আমার ঘরের মা জানে না, বাবা জানে না। আমি গুনাহ করেছি, আমার বোন জানে না, ভাই জানে না, আমার ঘরের স্ত্রীও জানে না। আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সাথে সাথে আকাশে মেঘ ধরে ফেললো। আল্লাহকে বলেন, আল্লাহ জিনাকারী ব্যক্তি তো এখনো ওঠে নাই, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, মুসা তুমি তো জানো না আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম। বান্দা যখন আমি আল্লাহর কাছে বলল, গফফার বলে ডাক দিল, আমি আল্লাহ তাআলা ওই নামের উসিলা করে তাকে মাফ করে দিয়ে আমি বৃষ্টি দান করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা